আপনারা বাঁশি বাজানো শেখার ক্ষেত্রে সর্বপ্রথম আমি দেখুন কীভাবে বাজালাম। প্রথমে সা রে গামাটা খুবই সুন্দর করে বাজালাম। আপনাকে প্রথমে মুখে সুন্দর করে সা রে গামা মুখস্থ করে নিতে হবে সুরে সুরে। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এটা সুন্দর করে সারেগামাটা মুখস্থ করে নিন। এরপরে পাল্টা সাগাম। পাল্টা সাগাম কেন করতে হয় সেটা আমি বোঝাচ্ছি। 3 নোটের পাল্টা সাগাম। সা রে গা মা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এভাবে যখন আপনি সুরে সুরে আবেগ দিয়ে মুখস্থ করবেন তখন দেখবেন বাজাতে গেলেও কিন্তু আবেগ আসবে। ঠিক এইভাবে কিন্তু সুরটা আসে। ঠিক আছে, তাহলে 3 নোটের 4 নোটের পাল্টা সারগামটা করবেন, 5 নোটে করবেন। এইভাবে আরও অন্যান্য যে পাল্টা সারগাম আছে মিনিমাম আপনাকে 10 থেকে 15টা বা 20টা পাল্টা সারগাম যদি আপনি করতে পারেন সর্বোচ্চ ভালো হয়। আচ্ছা, পাল্টা সারগামগুলো কেন করা হয়? এই জন্য যে আপনি যখন পাল্টা সারগামগুলো মোটামুটিভাবে ভালোভাবে আয়ত্ত করবেন তখন কিন্তু দেখবেন যে কোনো গান, যে কোনো জিনিস আপনি সুর চাইলে একটু বাজাতে পারবেন। কীভাবে? সেটা হচ্ছে যে এভাবে করবেন। যেমন 4 নোটের পাল্টা সারগাম। সা রে গা মা পা গা মা পা ধা নি সা। মানে আপনার সারগামের নোটগুলো ঠিক যেইভাবে আপনি মুখস্থ করবেন আপনার গানের টিউটোরিয়াল কিন্তু গানের লেসন, গানের সুর কিন্তু ওইভাবেই আসবে। যেমন আমার সোনার বাংলা, এই যে প্রথমে আপনি যে গানটা শুরু করবেন, প্রথমে যেই কোন জায়গা থেকে গানটা উঠবে, শুরু হবে, এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সমস্ত সুর আপনি বাজাতে পারবেন। আর যদি এটা বুঝতে না পারেন তাহলে হবে না। এর জন্য আপনি পাল্টা সারণ করা লাগবে। আপনি যদি শুধু ইউটিউবে দেওয়া টিউটোরিয়াল মুখস্থ করে, গান মুখস্থ করে টিউটোরিয়াল দেখে, কিছু কিছু বংশী বাদক আছে যারা টিউটোরিয়াল মুখস্থ করায় গানের। হ্যাঁ, গানের টিউটোরিয়াল মুখস্থ করলে তো আপনি ওই একটা গানই পারবেন, দ্বিতীয় গান তো আর পারবেন না। তাহলে আপনাকে কী করতে হবে? ওটা করা যাবে না, ওটা ভুল শিক্ষা। আপনাকে শিখতে হবে সমস্ত গান, সমস্ত সুর যাতে আপনি একটু চেষ্টা করলেই পারেন, এইরকম একটা ফর্মুলা আপনাকে শিখতে হবে। আর এটা শেখার জন্য পাল্টা সারগাম এর বিকল্প নেই। হ্যাঁ, পাল্টা সারগাম এবং এরপরে তালের ভাব যখন আপনি ভিতরে আসবেন দেখবেন অটোমেটিক যে কোনো সুর আপনি বানাতে পারছেন, যে কোনো গান। আচ্ছা, তাহলে আমার সোনার বাংলা যখন বলবো, আমার সোনার বাংলা, তাহলে দেখেন গানের সুরটা কেমন আসছে, যদিও আমার কণ্ঠ অতটা ভালো না। তাহলে আমার সোনার বাংলা, আপনি যখন এরকম বলবেন তখন কিন্তু সারগামটাও আপনাকে এভাবে বলতে হবে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তাহলে কি হলো? আমার সোনার বাংলা। আপনি এই কথাটা বলছেন তখন আপনি খেয়াল করে দেখেন আমার, তাহলে আমার এই শব্দটা যখন আসছে তখন সারগামে কোন জায়গায় মিলছে? সা রে গা মা, মার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে মা থেকে উঠবে এই গানটা। আমার সোনার বাংলা, মা পা গা রে সা রে। এভাবে যখন আপনি প্রথম একটা কলি তুলতে পারবেন, বাদ বাকি গানের সুর অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। আচ্ছা, ওটা দেখাচ্ছি। এভাবে কিন্তু। আচ্ছা, এবার আরেকটা গান বলি, যেমন
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি যদি আপনি এই জায়গায় কিন্তু গানটা বলার সময় চাপ দিচ্ছেন, যদি, তাহলে চাপটা কখন যাবে, সারে গা মা পা, সারে গা মা পা, পাতে কিন্তু চাপ হচ্ছে। দেখুন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তাহলে পা থেকে উঠবে এই গানটা। মানে যে কোনো গান আপনি কীভাবে উঠাবেন, এইভাবে। এইভাবে, ঠিক আছে। তারপরে যদি আপনি খাঁচার ভিতরে গানটা বান, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরিতে পারলে মন বেড়ি, ধরিতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। আর আপনি যখন এই গানটা বলবেন, খাঁচার ভেতর, খাঁচার, খাঁচার, এই শব্দটা যখন আসবে তখন আপনি খেয়াল করবেন সারেগামাতে কোন জায়গাতে এটা মিলিয়ে যাচ্ছে। খাঁচার, সারে গা, সারে গা, গা থেকে উঠবে না, গা রে গা, এভাবে উঠবে। আচ্ছা, যাই হোক, মানুষ মাত্র ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানে আমি আপনাদের জাস্ট মানে শুরুটা করে দিচ্ছি, আমি আসলে অতটা প্রস্তুতি নিয়েও আসি নাই যে এভাবে আপনাদের বলবো। ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানে আমি আপনাদের কিভাবে শুরুটা করবেন, এই শুরুটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই ধরনের 440 মাস্টার টিউন ক্লাসিক্যাল বাসি আমার কাছে আছে, যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন।